হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমাদের গুয়াহাটিতে সেকেন্ড দিন, আর প্রথমেই আমরা ঘুরে নিয়েছি চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা ঘুরে টুরে আমরা এবার চলে এসেছি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র। এটি গুয়াহাটির পাঞ্জাবাড়িতে অবস্থিত এক সংস্কৃতি ভবন। এই জায়গাটির নাম আসামিয়া জাতির পিতামহ স্বরূপ বৈষ্ণব গুরু তথা পণ্ডিত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নামে রাখা হয়েছে। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। ভেতরে ঢোকার আগে তোমাদের অবশ্যই টিকিট কেটে নিতে হবে, যার মূল্য 30 টাকা করে। এখানে বাচ্চাদের বেশ বড় একটা পার্ক আছে, আর শীতকালে এই মিঠে রোদে বাচ্চারাও একদম খেলার সুযোগ হাতছাড়া করছে না। আগে হয়তো এখানে ফড়া চালানো হতো, কিন্তু এখন বোধহয় এখানে চালানো হয় না, কারণ পুরো জায়গাটাই নোংরা হয়ে পড়ে আছে। তবুও জায়গাটা কিন্তু বেশ খুব সুন্দর করে সাজানো গোছানো। এইখানেও দেখো কত বড় একটা ফোয়ারা ছিল, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, এখন চালায় না, পাতা টাতা পড়ে নষ্ট হচ্ছে। এখানে চারিদিকে এত ফুল গাছ লাগানো, আর এইখানে দেখো কি সুন্দর বাঁশের ভেতরে ফাঁকা করে তার মধ্যে মাটি দিয়ে ফুল গাছ লাগানো, আর সেটাকে এত সুন্দর করে আবার ঝুলিয়েও রেখেছে। এখানে আরও একটা শিশু উদ্যান আছে, তো আগে সেখানটায় ঘুরে আসি। সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওই গেট দিয়ে আমরা এখন ভেতরে ঢুকে যাব। আসলে এর ভেতরে রয়েছে এই রোলার কোস্টারের মতো দেখতে একটা জিনিস। আসলে রোলার কোস্টারের থেকে এটা অনেক আস্তে চলে, আর অনেকটা ভয়ও কম লাগে। পুরো বাগান জুড়ে এরকম বড় করে লাইন করে দেওয়া আছে, আর তার ওপর দিয়ে এরকম দুটো মাছ ছুটে বেড়াচ্ছে। অনেকটা মেলায় গিয়ে আমরা যে ড্রাগনগুলো চুরি, অনেকটা সেই রকমই। এত বড় জায়গাটি আমাদের ঘুরে দেখতে দেখতে আমাদের পায়ের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা এখন এই বাঁশ গাছের পাশ দিয়ে একটা রাস্তা আছে, তো সেই রাস্তা ধরে এখন যাচ্ছি। শ্রীমন্ত শঙ্করদেবের এখানে একটা শপও আছে, তো তোমরা যদি চাও তো এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারো। এর ভেতরে একটা মিউজিয়াম আছে, যার মধ্যে প্রায় 4000টা শিল্পকলা আছে, যেগুলো প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এর মধ্যে থাকা শিল্পকলা সমূহ হলো সত্রিয়া মুখা, সঙ্গীত বাদ্য, টেরাকোটার কাজ ইত্যাদি এর ভেতরে রাখা আছে। এর ভেতরেও প্রচুর চেরি ব্লসমের গাছ আছে, কিন্তু সেখানে ফুল খুব একটা নেই, অল্প দু একটা আছে, তবুও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। কলাক্ষেত্র থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি গুয়াহাটি সায়েন্স মিউজিয়াম, যার টিকিট মূল্য এক একজনের 30 টাকা করে। এই সায়েন্স মিউজিয়ামটা সকাল 9:30 থেকে বেলা 6টা পর্যন্ত খোলা থাকে, যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি এখানে এসে পৌঁছাতে হলো। এটি আসাম এবং সমগ্র উত্তর ভারতের বিজ্ঞান সংক্রান্তীয় একটি বিশেষ কেন্দ্র। जिसका कोई एंड नहीं होता।
এই সায়েন্স মিউজিয়াম সামনে যে পুল মতো করা আছে এর ভেতরেও অনেক মাছ ছাড়া আছে। আর এই অ্যাকোয়ারিয়ামে যাওয়ার জন্য কিন্তু কোনো আলাদা করে টিকিট লাগে না। তোমরা যে আগে 30 টাকাতে টিকিটটা কেটে নেবে তার মধ্যেই এই অ্যাকোয়ারিয়ামও তোমরা দেখে নিতে পারবে। এখানে প্রায় 30টারও বেশি প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়। এখানে যতগুলো মাছ আছে তার প্রতিটিরই নাম লেখা আছে। অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম সায়েন্স পার্কে। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের বিষয়ে আগ্রহী করার জন্য এরকম একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে। এই পার্কের প্রতিটা জিনিসই বিজ্ঞানের সাথে সম্পর্কিত। এখানে কিন্তু শুধু বাচ্চারাই নয়, বড়রাও কিন্তু সমান তালে খেলা করছে, বরং বাচ্চাদের থেকে বড়দের সংখ্যাটাই একটু বেশি। এখানে বিজ্ঞান জাদুঘর, বিজ্ঞান উদ্যান, বিজ্ঞান প্রদর্শনী, জুরাসিক পার্ক, গণিত উদ্যান ইত্যাদি ছাড়াও নিয়মিত বিশেষ কিছু অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা আছে। এছাড়াও কিছু শিক্ষামূলক অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়। এছাড়াও এখানে ধূমায়িত নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে অতি শীতল অনুষ্ঠান এবং বিজ্ঞান পরীক্ষার জাদু দেখানোর ব্যবস্থা আছে। এখানে কিছু স্কুলের বাচ্চারাও ঘুরতে এসছে, হয়তো তাদের স্কুল থেকে এখানে নিয়ে এসছে। এখানে সায়েন্স, পরিবেশ, নানান রকমের শো দেখানো হয়। তো তোমরা যদি দেখতে চাও তাহলে টিকিট যখন কাটবে তখন সেই শোর টিকিটগুলো একবারে কেটে নিয়ে আসবে। এই দেখো বলটা কি সুন্দর একদিক থেকে আর দিক ঘুরে বেড়াচ্ছে। এখানে ইতিহাস লেখা আছে, তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পড়ে নিতে পারো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে ঘুরছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে আজকের মতো টাটা।